আসসালামু আলাইকুম দর্শক। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এক নেতার কথোপকথন প্রকাশ পেয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওটা বানানো। তো এখানে শেখ হাসিনা বলেছে, আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি। মূলত এই কথাটা নিয়ে ফেসবুকে প্রচুর আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে আলোচনা হচ্ছে। তো আসলে এখানে এই কথাটার অর্থ কি, যে আমি সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে যেতে পারি। আসলে কি সাবেক প্রধানমন্ত্রী চট করে ঢুকে যাবেন? আমার তো মনে হয় না যে তিনি চট করে ঢুকে যাবেন। ব্যাপারটা এত সহজ না। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে চট করে ঢুকে যাওয়ার অর্থ হচ্ছে যে বিধ্বস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের একটু চাঙ্গা করার প্রয়াস মাত্র। কারণ এরকম একটা কথা প্রকাশ পেলে যে নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছিলেন তারা হয়তো চাঙ্গা হয়ে যাবে যে এখনো আছে। তো এটা একটা সাইকোলজিক্যাল প্ল্যান আর কি, আমার কাছে এমনটাই মনে হয়েছে। কারণ সে নিজেও জানে, ওই কথোপকথনেও এটা আলোচনা হয়েছে যে তার বিরুদ্ধে অনেক মামলা আছে। তো চট করে ঢুকে যাওয়াটা চট করে বলা যায়, কিন্তু ঢোকা যায় না। আর এমনটা হতে পারে যে এটা একটা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। কারণ এখনো আওয়ামী লীগ বা বিগত সরকারের বিরুদ্ধে প্রচুর চাপ বা ক্ষোভ আছে সাধারণ মানুষের। তো এই ক্ষোভটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য হয়তো শেখ হাসিনা এমন একটা কথা বলেছেন, যেন যদি নেতাকর্মীরা আরেকটু চাঙ্গা হয় তো তারা বাইরে আসবে এবং আন্দোলন করার চেষ্টা করবে, বা আগে যে গা ঢাকা দেওয়ার ভাব ছিল সেটা একটু হলেও এটা কেটে যাবে, আর জনসম্মুখে আসবে এবং আবার একটা দাঙ্গা সৃষ্টি হবে। যেমনটা আমরা দেখেছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেমনটা হয়েছিল, যে আক্রোশ মিটিয়েছিল, যার যেমন আক্রোশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। যদিও সেগুলো কাম্য না, কিন্তু আসলেও এরকমটা হয়, ইতিহাস থেকে থেকে এটা বোঝা যায়। তো এরকম আবারও হবে যদি আবারও তারা মাথা তারা দেওয়ার চেষ্টা করে। আর এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবেই জানে যে এরকমটা হতেই থাকে। তো সে আন্তর্জাতিক মহলে একটা প্লেস পাবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, তো এখানে নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ, বা এই জাতীয় অনেক কিছুই পয়েন্ট আকারে তুলে ধরা সম্ভব। তো এরকম দর্শক অনেকভাবেই বলা যেতে পারে, ব্যাখ্যা করা যেতে পারে। তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হলো যে এটা আসলেও চট করে ঢোকাটা সহজ না। তো এখানে একটি পত্রিকায় কি আসছে আমি যদি একটু পড়ি, তো এখানে আসছে যে গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশে ছাত্র জনতার হত্যা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরই মধ্যে সম্প্রতি দেশে থাকা একজন নেতাকর্মীর সাথে সাবেক প্রধানমন্ত্রীর কল রেকর্ড বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে শেখ হাসিনা জানান তিনি দেশের খুব কাছাকাছি রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি। এছাড়া এ সময় তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। তো যাই হোক, দেখা যাক কি হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।